আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ইংরেজি সাহিত্যে পড়ে বা বাংলা সাহিত্যে পড়ে মানুষ নাস্তিক হয় কিনা। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন এই বিষয়টা খুবই শুনতাম যে সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করে তারা আসলে নাস্তিক হয় বা তাদের একটা অংশ নাস্তিক হয়, কিংবা তাদের মাথা চুল উঠে যায় বাংলা সাহিত্যে পড়তে পড়তে বা ইংরেজি সাহিত্যে পড়তে পড়তে। আজকে আমি আমার মতো করে আমার ধারণাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এই ধারণা কেন জন্মগ্রহণ করেছে যে আসলে ইংরেজি সাহিত্যে পড়লে নাস্তিক হয় বা বাংলা সাহিত্যে পড়লে নাস্তিক হয়। প্রথমে একটা ক্লিয়ার কথা বলে রাখি, আসলে বাংলা সাহিত্যে বা ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করলে বা যারা পড়ে তারা নাস্তিক হয়, কথাটা ভুল। এখন এই সাহিত্য সাহিত্যিক অঙ্গনে কিছু অংশ আছে তারা নাস্তিক, এটা সত্য। এখন কথা হচ্ছে চারুকলা, এই যে বিভাগ আছে, ঠিক আছে, এই বিভাগের স্টুডেন্টরা কিন্তু অনেক অংশেই নাস্তিক হয়ে থাকে, ঠিক আছে, কিংবা ইসলাম বিদ্বেষী কাজকর্মগুলো করে থাকে। তারা হয়তো অনেক সময় জানে না তারা ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে। কিন্তু আমি যদি বলি যে চারুকলাতে পড়া মানে নাস্তিকতা, এটা কিন্তু ভুল, ঠিক আছে। অতএব যারা বাংলা সাহিত্যে বা ইংরেজি সাহিত্যে নিয়ে পড়াশোনা করে কিংবা চারুকলায় পড়াশোনা করে তারা আসলে সকলেই নাস্তিক হয় বা অধিকাংশ নাস্তিক হয়ে যায়, বিষয়টা এমন নয়। তাহলে নাস্তিকতার প্রশ্ন কেন এই সাহিত্যের সাথে জড়িত? এর পিছনে কারণ আছে। কারণ হচ্ছে এই সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করে তাদের মেন্টালিটি এমন থাকে যে, যেমন ইংরেজি সাহিত্যে যারা পড়াশোনা করে তারা মনে করে একটু রোমান্টিক কবিতা থাকবে, রোমান্টিক নোবেল থাকবে, এগুলো আছে, আসলে সত্য, রোমান্টিক একটা যুগও আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ছেলে মেয়ের অবাধ মেলামেশা থাকবে, এগুলো খুবই স্বাভাবিক। এবং ছেলে মেয়ের ভালোবাসে তাদেরকে দেখা যাচ্ছে কবিতা শোনাবে, রোমান্টিক ইংরেজি কবিতা শোনাবে। সো এই টেন্ডেন্সি গুলো অনেকের আছে। আবার অনেকে দেখা যাচ্ছে যে সাহিত্য আর্টস স্টুডেন্ট, সে কিন্তু নাস্তিক। সে চিন্তা ভাবনা করে সবচেয়ে আর্টস এর মধ্যে চাহিদাপূর্ণ অনেকগুলো সাবজেক্ট আছে, ল এবং হচ্ছে ইকোনমিক্স এবং হচ্ছে ইংরেজি, এর মধ্যে কোনটা নেওয়া যায়। তো সে একটু নাস্তিকতা মন মানসিকতার, এবং সে, নাস্তিকরা কেন নাস্তিক হয়? কারণ তাদের দেখা যাচ্ছে যে তাদের একটু হচ্ছে ভোগ বিলাসে বিশ্বাসী তারা, এবং তারা হচ্ছে বিয়েতে বিশ্বাসী না, তারা অবৈধ সম্পর্কে বিশ্বাসী। যে মন মানসিকতা দুজনের মিলে গেলে অবৈধ সম্পর্ক স্থাপন করবে, যখন মন মানসিকতা আলাদা হয়ে যাবে দুজনের, তখন তারা আলাদা হয়ে যাবে। সো তাদের হচ্ছে ভোগ বিলাস এবং নারীদের প্রতি তারা বেশি আকৃষ্ট হয়, এবং নারীদেরকে নারীদের কাছে থাকতে চায়, নারীদের সহচর্য চায়। তো সর্বোপরি দেখা যাচ্ছে যে অনেক নাস্তিক আছেন তারা আগে থেকে মেন্টালিটি এমন ছিল, কিংবা ইসলাম থেকে অনেক মুসলিম যুবক আছে বা হিন্দু বা অন্য ধর্ম থেকে, তারা হচ্ছে দেখা যাচ্ছে ধর্ম থেকে অনেক দূরে থাকার কারণে তারা ইংরেজিতে ভর্তি হয়েছে এক বিষয়, আবার ধর্ম থেকে দূরে থাকছে একটা বিষয়। তখন দেখা যাচ্ছে এই যে দুইটা মিলে একটা কনভার্ট হয়ে যায়, তবে খুবই কম সেটা। তারা দেখা যাচ্ছে ইসলামে অনেকগুলো আপনার নিয়ম আছে যেগুলো বাধা বিঘ্ন, অথচ ইংরেজি লিটারেচার সেগুলো কি বলছে, বেশি করে উৎসাহ করছে। আপনার প্রেম, ভালোবাসা, এইগুলো বেশি বেশি করে এখানে শেখানো হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের যে মেন্টালিটি, তারা নাস্তিক মন মানসিকতা আগে থেকে ছিল অল্প স্বল্প, আর এইখানে এসে এই অবস্থা, এই যে ভোগ বিলাস, তো দুয়ে দুয়ে চার হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ মিলে যায়, তবে এটা খুবই কম। অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের টিচারদের মধ্যে হয়তো বা আপনার কয়েকজন নাস্তিক আছেন, কয়েকজন। আপনার যদি বলি 28 বা 30 জন টিচারের মধ্যে দেখা যাচ্ছে 3 বা 4-5 জন হচ্ছে নাস্তিক আছেন, বাকিরা কিন্তু আস্তিক। আমাদের যে ফ্রেন্ড সার্কেল তার মধ্যে হয়তো 2-3 জন বা নাস্তিক, অধিকাংশ কিন্তু আস্তিক। তো নাস্তিকরা আসলে এইখানে এসে নাস্তিক হয় বিষয়টা তেমন না। আগে থেকে তারা হচ্ছে নাস্তিক্য মন মানসিকতা ছিল, ভোগ বিলাসী ছিল, বা তারা ওভার স্মার্ট মনে করে। তারা আপনার হচ্ছে বিজ্ঞান দিয়ে সবগুলো যাচাই বাছাই করার চেষ্টা করে। আর্টস এর স্টুডেন্ট, সাহিত্যের স্টুডেন্ট, তারা হচ্ছে বেশি বিজ্ঞান নিয়ে বেশি লেকচার দেয়। তার মধ্যে বাংলা সাহিত্যের স্টুডেন্ট, চারুকলা এবং হচ্ছে ইংরেজি সাহিত্যের স্টুডেন্টরা, অর্থাৎ এরা আর্টস এর স্টুডেন্ট হয়ে সায়েন্সের স্টুডেন্টদের কাজগুলো এরাই করতে চায়। আর এরা নিজেদেরকে বিশাল সায়েন্টিস্ট ভেবে বসে। আমি যদি একটু বলি যে ধরুন আপনি সায়েন্সে যারা স্টুডেন্ট আছেন, মেডিকেল কিংবা হচ্ছে বুয়েট টুয়েট বা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট গুলো, যে নাস্তিকতার পরিমাণ, সেইখান থেকে আপনি দেখবেন যে বাংলা ইংরেজি সাহিত্য কিংবা হচ্ছে আপনার চারুকলা, এদের হচ্ছে নাস্তিকের সংখ্যা বাংলাদেশের তুলনামূলক একটু বেশি। এর পিছনে কারণ হচ্ছে ওই যে ভোগ বিলাসিতায় বিশ্বাস করে এবং আগে থেকে না জানে সায়েন্স, না জানে ধর্ম।
অর্থাৎ সে জানতেছে না সায়েন্স, আবার জানতেছে না রিলিজন ভালোভাবে যায় না, আবার সে ভোগবিলাসী, আবার সে ভাবতেছে না না এই ধর্ম তো আমাকে হচ্ছে একটা বাধার মধ্যে রেখে দিচ্ছে, একটা গণ্ডির মধ্যে রেখে দিচ্ছে, এই ধর্ম তাহলে সঠিক নয়, কিংবা এই কাজগুলো করতে গেলে এই ধর্ম মেনে চলা সম্ভব না। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমি একটু দুইটা তিনটা মেয়ের সাথে সম্পর্ক স্থাপন করব, বা নারীরা ভাবতেছে দুইটা তিনটা ছেলের সাথে সম্পর্ক স্থাপন করব, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ধর্ম আমাকে বাধা দিচ্ছে। তো সেক্ষেত্রে তারা দেখা যাচ্ছে ধর্মটাকে মানলামই না ধর্ম, তো ওই সম্পর্ক স্থাপন করবো। তারপর তারা বিভিন্ন নাস্তিকদের যে কৌশলগুলো আছে বা নাস্তিকদের যে ওয়েবসাইট গুলো আছে, নাস্তিকদের যে গ্রুপ গুলো আছে, সেইখানে তারা যুক্ত হয় এবং সেইখান থেকে তারা অনেক কিছু আপনার যে অপব্যাখ্যামূলক যে রেফারেন্স গুলো তারা যোগ করে তারা হচ্ছে প্রচার করে এবং সেই অনুযায়ী বিশ্বাস করে। তো আমি যদি বলি যে অনেকেই মনে করে যে ইংরেজি সাহিত্য আসলে নাস্তিকতা শেখায়, এটা ভুল কথা। ইংরেজি সাহিত্য আসলে আপনার অধিকাংশই হচ্ছে আস্তিক যারা লেখক আছেন, নাস্তিকতা আছে অল্প পরিমাণ, যেগুলো এগুলো আসলে দর্শন শাস্ত্র নিয়ে আলোচনা করা হয়, তো এর মধ্যেও তো দেখা যাচ্ছে রাইটারদের মধ্যে অল্প সংখ্যক নাস্তিক আছেন এবং অধিকাংশ হচ্ছে আস্তিক। তো রাইটারদের মধ্যে অধিকাংশ আস্তিক এবং তাদের লেখার মধ্যে অনেক অনেক অংশই আপনার ধর্মীয় চেতনা প্রকাশ পায়, যেতে তারা আস্তিক। নাস্তিকদের যে লেখাগুলো সেগুলো বাংলাদেশে জেনারেলি আপনার হচ্ছে সেই কনটেক্সট গুলো আসলে সিলেবাসের অন্তর্ভুক্ত না, তাহলে সেক্ষেত্রে নাস্তিক হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং আপনার ইংরেজি সাহিত্যে বা বাংলা সাহিত্যে বা চারুকলা পড়ে, চারুকলাটা কি লেখালেখি বা শিল্প আপনার যেটাকে বলা হয় ভাস্কর্য তৈরি বা মানে আঁকা আঁকি, এগুলো আসলে ইসলামের সাথে আপনার বৈষম্য রয়েছে, এগুলো ইসলামের নিষেধাজ্ঞা, এগুলো ইসলামে খুবই শক্তভাবে হারাম এবং এখান থেকে পরবর্তীতে শিরক উৎপাদন হয়। তো যারা চারুকলাতে পড়াশোনা করে তারা অনেকেই দেখা যাচ্ছে বরকা হিজাব পরেই আবার পড়াশোনা করতেছে, আপনার হচ্ছে ভাস্কর্য তৈরি করতেছে, ছবি আঁকাচ্ছে। তো এর পিছনে কারণ হচ্ছে তারা আসলে ধর্মটাকে ঠিকভাবে বুঝে নাই, তবে তারা নাস্তিক না, তারা আস্তিক। ইসলামের একটা বিধানকে তারা হচ্ছে স্বীকার করে কিন্তু তার বিরোধী কাজ করে, অর্থাৎ হারাম কাজ করে। তো এইখানে তাদেরকে নাস্তিক বলা যায় না, ঠিক আছে? তো যারা আসলে ভাবেন ইংরেজি সাহিত্যে পড়ে নাস্তিক হয়, এটা একটি ভুলের মধ্যে আপনারা আছেন। ইংরেজি সাহিত্যে অধিকাংশ যে সিলেবাস ভুক্ত যে লেখাগুলো আছে সেগুলো নাস্তিকতার উপর লেখা নয়, সেগুলো অধিকাংশ দেখা যায় আস্তিক্যর উপর লেখা, আস্তিকতার উপর লেখা, ঈশ্বরের বিশ্বাসের উপর লেখা। সেটি হতে পারে ঈসা আলাইহিসসালাম বা অন্য অন্য নবী রাসূলদের উপর। তবে যেহেতু আমি খ্রিস্টানদের কথা বলছি বা আপনার ইংরেজদের কথা বলছি, তো ইংরেজরা অবশ্যই আপনার ঈসা আলাইহিসসালামকে মানতেন, মুসা আলাইহিসসালামকে মানতেন, সে অনুযায়ী আসলে তারা হচ্ছে লেখাগুলো করে থাকেন।